১,০০০ টাকার নোট নতুন একটা কালেকশন করছি, পাই না তো এটা। তো যেটা নিয়ে বিতর্ক ছিল যে ১,০০০ টাকা নোটের কালি উঠে যায়, আমরা এই টাকাটা এখন পানিতে ভিজাই। হ্যাঁ, ঝুঁকিটা নিলাম। তবে ইতিমধ্যে আমাকে অনেকজন জানিয়েছে যে ভাই, আপনি যে ভিডিওটা বানাইছিলেন এটাতে মনে হয় আপনার ভুল হয়েছে, ওই যার কথা শুনছেন পানিতে ভিজালে রং উঠে যায়, তো আপনি এটা নিজে একটু প্র্যাকটিক্যাল করে দেখেন। তাই আমি বলছি ঠিক আছে, আমি দেখব। দেখেন, আমরা মানুষ, ফেরেশতা নয়। আমি বরাবরই বলি, আমি কিন্তু ঘাওড়া প্রকৃতির নই যে ভুল করছি ভুল স্বীকার করা যাবে না। অবশ্যই আমার ভুল হলে আমি স্বীকার করি, এটা হচ্ছে আমার ছোট্ট একটা ক্ষুদ্র নাগরিকের ক্ষুদ্র গুণ। কারণ এটা স্বীকার করতে আমি পছন্দ করি। কেমন? তো আমরা এই টাকাটা আপনাদেরকে নিয়ে ভিজাইতেছি। ইতিমধ্যে আমাকে কয়েকজন জানাইছে যে ভাই, এটা কিন্তু এই টাকা ভিজাইলেও এটার কালি উঠে না। তো আপনি যে এই ঘটনার ভিডিওটা করছিলেন, যে ছেলেটার প্যান্ট পানিতে ভিজাইছে, ধোয়ার জন্য মানিব্যাগ ছিল, সম্ভবত মানিব্যাগের থেকে কোন একটা কালার ওইটা টাকার মধ্যে লাগছে। আরেকজন বলছে যে দেখেন, ওই টাকাটা নকল হতে পারে, দু একটা কারণ হতে পারে। তো আমার যেটা তাড়াহুড়া করতে গিয়ে সে যখন অভিযোগটা নিয়ে আমার অফিস পর্যন্ত আসছে, আপনি জানেন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার একটা ব্যবসার দৌড়াদৌড়ি থাকে। মধুর জন্য গ্রাম পর্যায়ে দৌড়াতে হয়, মাল প্যাকেজিং, মানুষের কাছে পাঠানো, তাদের ফোন রিসিভ করা, জবাবদিহিতা, মানুষের অভিযোগ। তো এটা নিয়ে আমার তাৎক্ষণিক তার অভিযোগটা শুই না, কিংবা তার টাকাটা রাইখা নতুন একটা টাকা কালেকশন কইরা পরে ভিডিওটা করলে আর বিতর্কটা হইতো না। যাই হোক, আমি আমার ওই বিতর্কের জন্য যারা মনে কষ্ট পাইছেন আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা তখন আবার ওই ভিডিওটা করার পরে আমি ১,০০০ টাকা নোট খুঁজে পাই না, ব্যাংকে পর্যন্ত গেছি, সিটি ব্যাংকে গেলাম, যে আর নতুন নোট পাওয়া যায় না। হ্যাঁ, বাজারে। পরে একজন আমাকে ফোন করলো যে ভাই, একটা টাকা আছে, আপনি আসেন। পরে এই টাকাটা আনলাম। হ্যাঁ, তো এখন আপনাদেরকে নিয়ে তো ভিজাইতেছি, কথা বলতেছি, হাতে ধরে ফেলতেছে, তারপরেও। হ্যাঁ, তো এখন আমরা একটু ঘষে দেয়, একজন আমাকে ইতিমধ্যে জানাইছে যে না, রং তো ওঠে না। আসলে যদি রং উঠে যায় তাহলে তো কারণ বৃষ্টিতে তো ভিজতেই পারে। হ্যাঁ, তাহলে ওই ছেলের টাকাটা দুইটা ঘটনা ঘটতে পারে। এক হইতে পারে টাকাটা আপনার নকল, অনেকে যেটা বলছিলেন, আপনাদের কমেন্টের প্রতি সম্মান আছে আমার সব সময়। আর একটা বলছিল যে যে তার মানিব্যাগ ছিল, মানিব্যাগ থেকে কোনো একটা কালার উঠছে। এটা দুইটার একটা কারণ হইতে পারে। আমি তো তখন আতঙ্ক করছি, কিরি নতুন টাকা, এমনি বিতর্ক, এখন যদি পানিতে ভিজলে রং উঠে যায়, তাতে একজন শ্রমিক, একজন কৃষক বৃষ্টিতে ভিজতে পারে, টাকা ভিজতে পারে, আমাদেরও ভিজতে পারে, তখন উপায়টা কি হবে? যাক, হাতে ধরে ফেলছে। আপনাদেরকে নিয়ে 3 মিনিট প্রায় আমি হাতে ধরে রাখছি, এটা 3 মিনিটের মধ্যে ধরেই তো কিন্তু টাকাটা ভিজা অবস্থায় আছে। তো এখন পর্যন্ত আমরা 3 মিনিটেও এটার কোনো কিছুই হয় নাই, টাকার রং উঠে না দেখলাম। তো আমি আবারও বলছি, ভুল হলে ক্ষমা, ভুল হলে না, ভুল হতেই পারে, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ক্ষমা করবেন। আমি ভুল স্বীকার করতে পছন্দ করি। আমি বারবার বলছি, আমাদের কাজে ভুল হতেই পারে। হ্যাঁ, ভিডিও প্রোগ্রামে ভুল হয়। আমরা এখন প্র্যাকটিক্যালি দেখলাম, অনেকে আমাকে ইতিমধ্যে জানাইছে যে ভাই, উঠে না তো। তা আমি আপনাদেরকে নিয়ে দেখলাম যে না, ঘটনাটা হাতে ধরে ফেলছি। 3 মিনিট। তো সবাই ভালো থাকবেন। আর আমি যে ধরনের কাজই করি, যখনই করি, ভিডিও প্রোগ্রাম যাই করি, ভুল মানুষের হয়, কেমন, আমি তো মানুষ। তো যারা মনে কষ্ট পাইছিলেন সবার প্রতি সবাই ক্ষমা করবেন। এবং ওই আরো আমাকে আমার আমার রিপোর্ট করার ক্ষেত্রে আরো বেশি সতর্ক হতে হবে। কেউ অভিযোগ দিল, সেটা যাচাই বাছাই করে কাজ করতে হবে। এটা হচ্ছে এখন থেকে শিক্ষা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।